বাংলাদেশ প্রসঙ্গে আসবো এবার, কারণ বাংলাদেশে উত্তপ্ত হচ্ছে রাজনীতি এবং তার মধ্যে এবার সেনার হেফাজতে থাকাকালীন এক বিএনপি নেতার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশে জুড়ে। পাশাপাশি এই ঘটনাকে ঘিরে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ তোলা হয়েছে। নির্বাচনে জামাতকে জয়ী করতেই নাকি সচেষ্ট প্রশাসন। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে সৌম্য মুখোপাধ্যায় প্রতিনিধি। সৌম্য, কি জানতে পারছো? দেখো, বাংলাদেশে যত জাতীয় সংসদের নির্বাচন এগিয়ে আসছে ততই একদিকে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বা তাদের খুন করার ঘটনা বাড়ছে, অন্যদিকে জামাতের বিরোধী যারা তাদেরকে একটা খুন করার পরিকল্পনা চলছে বলেই মনে করা হচ্ছে। কারণ ইতিমধ্যেই সেনা হেফাজতে এক বাংলাদেশের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তার নাম হচ্ছে শামসুজ্জামান ডাব্লিউ। তাকে বাংলাদেশের সেনাবাহিনী কি দল আটক করেছিল এবং আটক হওয়ার পরেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এরপরেই বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলছে বিএনপি স্থানীয় নেতা থেকে কর্মীরা। যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা এলাকার বাসিন্দা ছিলেন শামসুজ্জামান। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর পুর এলাকার বিএনপি সাধারণ সম্পাদক ছিলেন এবং যেটা জানা যাচ্ছে যে সোমবার রাতে জীবননগর পুর এলাকায় অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল এবং বিএনপি নেতা শামসুজ্জামানকে তার ওষুধের দোকান থেকে আটক করা হয়। তারপরে ওই নেতা আচমকা অসুস্থ হয়ে পড়লে তাকে জীবননগর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে নিয়ে যাওয়ার পর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামসুজ্জামানকে মৃত বলে ঘোষণা করে এবং ইতিমধ্যেই স্বাস্থ্য এবং জেলা প্রশাসন আধিকারিকদের উপস্থিতিতে ওই বিএনপি নেতার দেহের ময়নাতদন্ত করা হয়েছে। এদিকে ওই বিএনপি নেতা শামসুজ্জামানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই বিএনপির নেতা কর্মীরা হাসপাতালের সামনে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিএনপির জেলা সভাপতি তথা বাংলাদেশের চুয়াডাঙ্গা কেন্দ্রের বিএনপি প্রার্থী মাহমুদ হাসান খান এর অভিযোগ যে অভিযানের নামে সেনাবাহিনী বেছে বেছে বিএনপি নেতা কর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে, অস্ত্র উদ্ধারের পর নির্যাতন করছে এবং যখন অস্ত্র পাচ্ছে না তখন লাঠি সোটা এই সমস্ত দেখিয়ে তাকে চালান করে দিচ্ছে, যে তার উপর অত্যাচার করা হচ্ছে। সেরকমই শামসুজ্জামানের উপর অত্যাচার করা হয়েছিল এবং সেই কারণেই শামসুজ্জামান ডাব্লিউ মারা গেছে। যদিও বাংলাদেশ সেনাবাহিনীর তবে সেনাবাহিনীর হেফাজতে থাকাকালীন সেক্ষেত্রে এই রাজনৈতিক নেতার মৃত্যু আদৌ কি প্রশাসন খতিয়ে দেখবে, নাকি এর পেছনে রয়েছে কোনো বড় ধরনের রাজনৈতিক সত্যতা? এখন ইতিমধ্যেই সেনাবাহিনীর তরফ থেকে জানানো হচ্ছে যে শামসুজ্জামান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ফলে সেনাবাহিনীর তরফ থেকে যে একটা দায় ঢালার চেষ্টা হয়েছে এটা পরিষ্কার বোঝা যায়। আসলে বিএনপির অভিযোগ হচ্ছে যে জামাত ইসলামীকে যে কোনো ভাবে জাতীয় সংসদ নির্বাচনে জয়ী করতে চাইছে ইউনূসের প্রশাসন এবং সেই কারণেই বেছে বেছে বিরোধী বিএনপি নেতাদের হত্যা করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় নির্যাতন করা হচ্ছে। এটা শুধুমাত্র জামাতকে আসন্ন 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জামাতকে বাংলাদেশের জাতীয় নির্বাচনে জয়ী করার জন্যই ইউনূসের প্রশাসন এটা করছে এবং সেই জন্যই এই ধরনের বিরোধী নেতা কর্মীদের উপর এই ধরনের আক্রমণ নিয়ে আসছে। বিএনপির অভিযোগ অনুযায়ী, বিএনপি বর্তমানে যে অভিযোগ সামনে এনেছে তার অভিযোগ অনুযায়ী বর্তমান কি প্রশাসনও এবার জামায়াতের আঙুলে হেলমে চলছে, কি মনে হচ্ছে? একদমই যা পরিস্থিতি চলছে তাতে একদিকে তুমি দেখতে পাবে যে একদিকে হয় হিন্দুকে মারা হচ্ছে আর নইলে বিএনপি নেতাদের মারা হচ্ছে। কোথাও জামাতের কেউ আক্রান্ত হয়েছে বা এই ধরনের কোনো ঘটনা তুমি কিন্তু দেখতে পাবে না। এবং যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশে জামাত পুরোপুরি ধর্মীয় একটা অনুভূতি দিয়ে বা ধর্মীয় সহানুভূতির হাওয়া তৈরি করে ভোটে জয় করার চেষ্টা করছে এবং সেটাকে পুরোপুরি ইউনূস প্রশাসন সেটাকে সাপোর্ট দিচ্ছে। কিছুদিন আগেই মানে জামাতকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে বা স্বর্গে যাওয়া যাবে এই প্রলোভন গিয়ে ভোট চাওয়ার অভিযোগ উঠেছিল জামাতের বিরুদ্ধে এবং সেটা নিয়ে জামাত এবং বিএনপির সংঘর্ষের ফলে প্রায় 30 জন মতো আহত হয়। তারপরেও যেখানে জামাত প্রার্থীরা প্রচার করছে সেখানে বিএনপিকে প্রচার করতে দেওয়া হচ্ছে না বা বিএনপি সেখানে যদি জোরদার প্রচার করার চেষ্টা করে তাহলে তার বিএনপি নেতা কর্মীদের হয় মিথ্যে মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে, নাহলে তাদেরকে নির্যাতন করে বা খুন করা হচ্ছে। একদিকে হিন্দুদের খুন করা হচ্ছে, অন্যদিকে বিএনপি নেতা কর্মীদের খুন করা হচ্ছে যাতে যে কোনো ভাবে জামাত ক্ষমতায় আসে। এটাকে ইউনূস প্রশাসন মদত দিচ্ছে। আর যেটা গত কয়েকদিনের ঘটনাবলী দেখলে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এটা প্রশাসনের মদত না থাকলে
মৌলবাদীদের তাণ্ডব এভাবে চলতে পারে না। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের রীতিমতো বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে একের পর এক নির্যাতন সেখানে হচ্ছিল সংখ্যালঘুদের উপর। এবার সামনে যতটাই নির্বাচন এগিয়ে আসছে ঠিক ততটাই কিন্তু এবার বিএনপির উপর চড়া হচ্ছে জামাতরা। সেই জায়গায় প্রশাসনও এক প্রকার জামাতের আঙুলে হেলেনে চলছে বলে রাজনৈতিক মহলের দাবি। পাশাপাশি সেনা অভিযানে সেখানে এক বিএনপি নেতার মৃত্যুকে এবার দল সেক্ষেত্রে পরিকল্পিতভাবে তাকে নির্যাতন চালিয়ে মারা হয়েছে বলেও কিন্তু অভিযোগ তুলেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।